নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমি দেব। আজ আমরা ক্রেডিট কার্ড কি, এটি কিভাবে কাজ করে, এটি ব্যবহার করলে কি কি সুবিধা ও অসুবিধা আছে, এগুলি নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। এবং ভিডিওর শেষে আমি আপনাদের দুটো বোনাস টিপসও দেব, যেগুলি ফলো করে আপনি খুব সহজেই আপনার ক্রেডিট কার্ড দিয়ে প্রত্যেক মাসে 10,000 টাকা অবধি এক্সট্রা সেভিংস করতে পারবেন। তাই ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। ক্রেডিট কার্ড কি? একটি ক্রেডিট কার্ড হলো কোনো ব্যাংক বা ঋণ প্রদানকারীর দ্বারা দেওয়া একটি প্লাস্টিক কার্ড, যাকে প্লাস্টিক মানিও বলা হয়, যা ব্যবহারকারীকে পূর্ব নির্ধারিত ঋণের সীমা পর্যন্ত ক্রেডিটে কেনাকাটা করতে দেয়। কিছুদিন ব্যবহার করার পর এর লিমিট বাড়ে, কারণ এটি আপনার আয়ের পরিমাণ, আয়ের উৎস, ক্রেডিট স্কোর, ঋণ পরিশোধের ইতিহাস এবং অন্যান্য ব্যক্তিগত বিবরণের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। প্রত্যেক মাসে আপনি যে অ্যামাউন্ট খরচা করেন, ঠিক 30 দিনের মধ্যে আপনাকে ঋণের পরিমাণ এবং সুদের হার অনুযায়ী পরিশোধ করতে হয়। এবার চলুন দেখে নিই ক্রেডিট কার্ডে কি কি সুবিধা পাওয়া যায়। নাম্বার 1, কনভেন্স। ক্রেডিট কার্ড ব্যবহার করা খুবই সুবিধাজনক। আপনাকে নগদ বা চেক বহন করতে হয় না এবং আপনি খুব সহজেই যে কোনো সময় যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। নাম্বার 2, রিওয়ার্ড অ্যান্ড ক্যাশব্যাক। ক্রেডিট কার্ড ব্যবহারের জন্য অনেক ব্যাংক পয়েন্ট, ক্যাশব্যাক বা অন্যান্য রিওয়ার্ড প্রদান করে। এগুলি আপনার কেনাকাটার খরচ কমিয়ে দিতে পারে। নাম্বার 3, এমার্জেন্সি ফান্ড। আর্থিক জরুরি অবস্থায় ক্রেডিট কার্ড আপনার জন্য একটি জরুরি তহবিল হিসাবে কাজ করতে পারে। নাম্বার 4, ক্রেডিট হিস্ট্রি। ক্রেডিট কার্ড ব্যবহার করে এবং সময়মতো বিল পরিশোধ করে আপনি একটি ভালো ক্রেডিট হিস্ট্রি তৈরি করতে পারেন। এটি ভবিষ্যতে ঋণের জন্য সহায়ক হতে পারে। এবার চলুন দেখে নিই ক্রেডিট কার্ড ব্যবহারে কি কি অসুবিধা আছে। নাম্বার 1, ইন্টারেস্ট রেট। ক্রেডিট কার্ডের সবচেয়ে বড় অসুবিধা হলো সুদের হার। যদি আপনি সময়মতো বিল পরিশোধ না করেন, তাহলে আপনাকে উচ্চ সুদের হার দিতে হবে। নাম্বার 2, ওভার স্পেন্ডিং। ক্রেডিট কার্ড ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করা জরুরি। আপনার যেটা প্রয়োজন সেটাই কেনার চেষ্টা করুন। যদি আপনি সঠিকভাবে ইউজ না করেন, তাহলে আপনি ইএমআই এর জালে পড়ে যাবেন এবং আপনি যে টাকা ইউজ করেছেন তার উপর হাই ইন্টারেস্ট অ্যামাউন্ট দিতে হতে পারে, যেটা কিনা 40 থেকে 50% হয়ে থাকে। নাম্বার 3, অ্যানুয়াল ফিস। কিছু ক্রেডিট কার্ডের জন্য বার্ষিক ফি বা অ্যানুয়াল ফি প্রযোজ্য থাকে। এগুলি আপনার খরচাকে বাড়িয়ে দিতে পারে। বন্ধু, ক্রেডিট কার্ড ব্যবহারের সুবিধা এবং অসুবিধা উভয় রয়েছে। সুবিধাগুলি উপভোগ করার জন্য সতর্কতা অবলম্বন করা এবং অসুবিধাগুলি এড়ানো জরুরি। আপনাকে আপনার ব্যয় এবং আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।